নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে জানাবো পৌরসভাতে হিসাব রক্ষক অথবা যাকে ইংলিশে অ্যাকাউন্টেন্ট বলা হয় সেই পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে উঠে এসেছে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব প্রত্যেকটি ডিটেলস। যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, কি যোগ্যতায় আবেদন করতে পারবে, সেগুলোই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। পৌরসভায় হিসাবরক্ষক পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয়, সেক্ষেত্রে চাকরি প্রার্থীর কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে হবে। যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, ডেফিনেটলি তাদের সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি তুলে ধরবো যাতে তারা এখানে আবেদন করতে পারে। এই পদের আবেদনের লাস্ট ডেট কিন্তু 20 আগস্ট 2024 পর্যন্ত রাখা হয়েছে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চায় তারা 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তার যে লাস্ট ডেট সেটা কিন্তু 20 তারিখ পর্যন্ত রাখা হয়েছে। তাই বন্ধুরা, যদি তোমরা আবেদন করতে ইচ্ছুক হয় ডেফিনেটলি কিন্তু তোমরা এইখানে আবেদন করতে পারো। তাহলে চলো, তোমাদের জন্য অফিসিয়াল যে নোটিফিকেশান ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে সেটাই তুলে ধরি এবং সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে নিই যাতে তোমরা এখানে আবেদন করতে পারো। প্রথমেই জানাই, রিক্রুটমেন্ট করা হচ্ছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের তরফ থেকে NUHM যেটা থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রত্যেকটি পৌরসভাতে, যেখানে তোমাদের অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে তোমাদের কাজ করতে হবে। অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করার জন্য সমস্ত ডিটেলস তুলে ধরবো। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এক্ষেত্রে আবেদন করার জন্য মাস্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে কিন্তু একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। যদি সে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা না হয়ে থাকে তাহলে কিন্তু সে এখানে আবেদন করতে পারবে না। তাই বন্ধুরা, যদি তোমরা মনে করো এখানে আবেদন করতে ইচ্ছুক ডেফিনেটলি কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। তো এখানে আবেদন করার সাথে সাথে কিন্তু তোমরা এটা মাথায় রাখবে, তো যারা আবেদন করছো তারা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও তারা কিন্তু এখান থেকে এইভাবে আবেদন করতে হবে। এবারে চলো, তোমাদের যে ডিটেলসগুলো দেওয়া হয়েছে মানে শিক্ষাগত যোগ্যতার যে ডিটেলস লাগছে সেগুলো তোমাদেরকে জানাবো। এখানে জানাই যে কোনো রকম পরীক্ষা কিন্তু হচ্ছে না, বিনা পরীক্ষায় কিন্তু চাকরি প্রার্থীদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। তাই এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারে এবং যেখানে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ বা সেই জেলার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের জানা থাকতে হবে। তো লোকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা কিন্তু প্রত্যেকটি জেলাতে তোমরা কিন্তু এটা করতে পারবে। তাহলে এছাড়া আর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে চলো দেখে নিই। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনে নিজেদের আবেদনপত্রটি পাঠাতে পারবে 20 তারিখ পর্যন্ত। এখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না ফর SC/ST। এখানে লাগছে 100 রুপিস ফর জেনারেল এবং 50 টাকা ফর দ্য রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, যেটা তোমাদের অনলাইনের মাধ্যমে পে করতে হবে। এবং অনলাইনের মাধ্যমে পে করার জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের টাকাটি পাঠাতে হবে। পাঠানোর জন্য ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক এবং সেই লিঙ্কে ক্লিক করে নিজেদের আবেদনপত্রটি কিন্তু পাঠাতে পারো। তো বন্ধুরা, যদি তোমরা আবেদন করতে চাও ডেফিনেটলি কিন্তু তোমরা সেখান থেকে আবেদন করতে পারবে। এখনও তোমাদেরকে জানিয়ে রাখি, যারা আবেদন করছো বারবারই কিন্তু তোমাদের বলে দিই ডেসক্রিপশন বক্স চেক করো, সেখান থেকে অফিসিয়াল যে আবেদন করতে পারবে। তাহলে চলো, আর কি ডিটেলস এখানে প্রকাশিত হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। যারা আবেদন করতে ইচ্ছুক তাদের এবার শিক্ষাগত যোগ্যতার ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে নিই। যেহেতু এটি একটি অ্যাকাউন্ট রিলেটেড জব নোটিফিকেশান প্রকাশিত হয়েছে
এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় তাকে বিকম কমপ্লিট করতে হবে বা ব্যাচেলর অফ কমার্স যদি কমপ্লিট করে থাকো ডেফিনেটলি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তো বন্ধুরা, এই ধরনের কিছু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে এবং যেগুলো থ্রুতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো যদি কোনো ক্যান্ডিডেট মনে করো আবেদন করতে চাও, তারা কিন্তু এই ধরনের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করতে পারো। আর যদি না কমপ্লিট করো তাহলে কিন্তু এখানে তাদের এলিজিবিলিটি যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো তোমরা যদি আবেদন করতে চাও এগুলো কিন্তু মাথায় রাখবে। এছাড়াও বলা হচ্ছে যাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকেও কিন্তু নিয়োগ করা হতে পারে। তো এখানে ট্যালি, অ্যাকাউন্টেন্টের কাজ, এমএস অফিসে এই ধরনের যে কম্পিউটারের কাজগুলো হয়ে থাকে এগুলো যদি কোনো ক্যান্ডিডেট জেনে থাকে তাহলে কিন্তু তার জন্য খুবই ভালো। এক্ষেত্রে তোমাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, যারা আবেদন করছো তাদেরকে কিন্তু সরাসরি অনলাইনে নিজেদের আবেদনপত্র পাঠাতে হবে। এবং এখানে কিন্তু তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, যারা আবেদন করবে তাদেরকে কিন্তু যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে তেমন শিক্ষকতা যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ডেসক্রিপশান বক্সে এবং সেখান থেকে আবেদন করতে পারবে। তো এইভাবেই কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে বা আবেদন করতে পারবে। সমস্ত ডিটেলস জেনে গেলে যদি ফর্ম ফিল আপ করার জন্য তোমরা জানতে চাও ডেফিনেটলি কমেন্ট করতে পারো, তার আলাদাভাবে একটি ফর্ম ফিল আপ করার ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির তোমাদের সাথে। ততক্ষণে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো।